বারাআ ইবনু আজিব রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় হিজরত করে সর্বপ্রথম আনসারদের মধ্যে তার নানাদের গোত্র বা মামাদের গোত্রে এসে ওঠেন। তিনি ১৬-১৭ মাস বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায় করেন, কিন্তু তার পছন্দ ছিল যে তার কিবলা বাইতুল্লাহর দিকে হোক। আর তিনি বাইতুল্লাহর দিকে প্রথম যে সালাত আদায় করেন তা ছিল আসরের সলাত, এবং তার সঙ্গে একদল লোক সে সলাত আদায় করেন। তার সঙ্গে যারা সলাত আদায় করেছিলেন তাদের একজন লোক বের হয়ে এক মসজিদে মুসল্লিদের কাছ দিয়ে যাচ্ছিলেন। তারা তখন রুকু অবস্থায় ছিলেন। তখন তিনি বললেন যে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে এইমাত্র আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কার দিকে ফিরে সালাত আদায় করে এসেছি। তখন তারা যে অবস্থায় ছিলেন সে অবস্থাতেই বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। রসুলুল্লাহ যখন বাইতুল মাকদিসের দিকে সালাত আদায় করতেন তখন ইয়াহুদীদের ও আহলি কিতাবদের নিকট এটা খুব ভালো লাগত, কিন্তু তিনি যখন বাইতুল্লাহর দিকে তার মুখ ফেরালেন তখন তারা এটা খুব অপছন্দ করল। জোহের রহেমাহুল্লাহ বলেন, আবু ইসাক রহিমাহুল্লাহ বারা রহিমাহুল্লাহ থেকে আমার নিকট যে হাদিস বর্ণনা করেছেন তাতে একথাও রয়েছে যে কিবলা পরিবর্তনের পূর্বে বেশ কিছু লোক মৃত্যুবরণ করেছিলেন এবং শাহাদাত বরণ করেছিলেন। তাদের ব্যাপারে আমরা কি বলবো সেটা আমাদের জানা ছিল না। তখন আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, ওয়ামা কানাল্লাহু লাইয়ুদিয়া ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের সলাতকে বিনষ্ট করবেন না। সহিহ বুখারী 40।